খারাপ সময় বললেই কি একজন কিংবদন্তির জায়গা ছোট হয়ে যায়? সরকারের যতই নোংরা রাজনীতি চলুক না কেন, বিশ্ব এখনও জানে সাকিব আল হাসান মানেই বিশ্বমানের পারফর্মার। সে দেশের বাইরে ক্রিকেট খেলেছে, অথচ মামলা সে নাকি খুন করেছে। 7 মাসের এমপি, তার মধ্যে 6 মাসই ছিল দেশের বাইরে, তাও তাকে বলা হয় দুর্নীতিবাজ। প্রমাণ ছাড়া বদনাম ছড়ানো, এটা কি ন্যায্য? 2025 সিপিএল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলার ডাক পেলেন সাকিব। এটাই প্রমাণ করে যে রাজনীতি যতই নোংরা হোক না কেন, বিশ্ব ক্রিকেট এখনও তার শ্রেষ্ঠত্ব বিশ্বাস করে। পিএসএল শেষ করে সিপিএল, শুধু ফ্যালকন নয়, গোটা সিপিএলে সাকিবের মতো অলরাউন্ডার, সাকিবের মতো অভিজ্ঞ প্লেয়ার আর একটাও নেই। সাকিব আজও একমাত্র ক্রিকেটার যিনি যেখানে যান ম্যাচ উইনার হিসাবে বিবেচিত হন। যারা কোটি কোটি টাকা লুটে দেশ ছাড়ে তারা নিরাপদ, যারা ক্ষমতায় বসে ব্যাংকের টাকা গিলে ফেলে তারা মুক্ত, কিন্তু একজন খেলোয়াড় যিনি নিজের গাম জড়িয়ে গেছেন তাকে কেন এভাবে অপমান করা হয়? এটা কি কোনো রাজনৈতিক প্রতিশোধ না? সাকিব আল হাসান, তিনি পিছু হাঁটেননি, থামেননি, কারণ তিনি সাকিব আল হাসান, একজন লড়াকু, একজন লিজেন্ড, যার জায়গা দেশের মাঠে নয় পুরো দুনিয়া জুড়ে। তাকে যারা বুঝে না তারা বুঝে না বাংলাদেশের গর্ব কিভাবে তৈরি হয়। হ্যাঁ, আসলেই তারা বুঝে না, তা না হলে হয়তো এসব করতো না। তো সবশেষে সাকিবের জন্য শুভকামনা। আবারও একটি শেষ বেলায় একটি কথা মনে করিয়ে দেই, সিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারটা কিন্তু ওই আমাদের গর্ব সাকিব আল হাসানেরই।